হঠাৎ জ্বলন হবে কেন? কই, আমার মনের মতো তো কিচ্ছু হচ্ছে না। বলো না গো, দিদি কি বলে চলে গেল? থাক, তোমার আর এখন সব জেনে কোনো কাজ নেই। ঠিক সময় এলে সব বুঝতে পারবে। আচ্ছা, যা বলছি সেটা শোনো। কাল রাত্রে যেটা বলেছিলাম সেটা মনে আছে তো? দাদার সাথে একদম কথা বলবে না, দেমাগ দেখাবে, অভিমানে ঠোঁট ফুলিয়ে থাকবে, বুঝেছো? নইলে সত্যি তোমার কপাল পুড়বে। দাদা আসছে। যাও যাও যাও, নিজের কাজ শিগগির করো। আর একটা কথা মনে রাখবে, দাদার দিকে কিন্তু একদম বেশি তাকাবে না, বুঝেছো? চলো। কপাল, আমি একটু কাছারি থেকে আসছি, তুমি বেলের পানা করে রেখো, আমি ফিরে এসেই খাবো। কি হলো, কিছু না বলে চলে যাচ্ছ যে? এতে বলার কি আছে? আমি বেলের পানা তৈরি করতে যাচ্ছি। তবে একটা কথা, দিদির শরীর ভালো না। সারা রাত দিদিকে ঘুমোতে না দেওয়াটা কিন্তু অন্যায়। দিদির শরীর খারাপ হতে পারে, তাই না? কপাল কি বলে গেল? আমি পদ্মাকে সারা রাত ঘুমোতে দিইনি, এরকম বললই বা কেন? তাহলে কি পদ্মায় কোনো কিছুই অসম্ভব না। কি বলেছো তুমি কপালকে? কাল রাতে আমি তোমায় ঘুমোতে দিইনি? তো কি বলবো, আমরা দুজন স্বামী স্ত্রী, একই ঘরে একই পালঙ্কে একসঙ্গে রাত কাটাচ্ছি, অথচ আপনি আমাদের দুজনের মাঝখানে এক অদৃশ্য পাঁচিল তুলে রেখেছেন। সেটা আমি সবাইকে কি করে বলি শর্মামশাই? 5 জনকে সেই কথা বলা তো শোভা পায় না। যত সব। সংসারের ছলাকলা তো আপনি কিছুই জানেন না শর্মামশাই। এখনো তো অনেক কিছু দেখা শোনা বাকি আপনার। সাধু বাবা নিশ্চয়ই কালই খবর পাঠিয়েছেন বাবাকে। বাবা এসে হাজির হলেই ঘুরবে ঘটনার মোড়, শুরু হবে নতুন খেলা। এ বাড়ি থেকে আপনাকে কিছু দিনের জন্য দূরে সরিয়ে রাখব, সেখানে কপালের ছায়াও পড়বে না, আর পূরণ হবে আমার উদ্দেশ্য। তেল বানাচ্ছ কেন বড় বৌমা? আপনার জন্য বানাচ্ছি জেঠিমা। এই তেল মালিশ করলে আপনার বাতের ব্যথা একদম সেরে যাবে। বাবা বাবা, খুব ভালো, খুব লক্ষ্মী বউ। তা তুমি জানলে কি করে আমার বাতের ব্যথাটা বেড়েছে? দেখো 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 দেখো, আরে ও ছোট বউ, এভাবে কেউ বড়ি দেয় নাকি? ধেবড়ে যাচ্ছে তো, মন দিয়ে একটু বড়িটা দাও না। জেঠিমা তো দেখছি বৌদিদিকে একদম সহ্যই করতে পারে না, শুধু শুধু বকুনি দিচ্ছে। এসব তেল টেল বানিয়ে বড় বৌমা দিদিকে একেবারে হাত করে নিচ্ছে। ছোট বৌমা তো এসব বোঝেও না, বেচারি। যাই বলবে, তোর ছোট বউটা না অকম্মার ঢেকি। আর তোর বড় বউটা ভালো হয়েছে বলে এই যাত্রা তুই বেঁচে গেলি। বড়দি আর একটু সময় দাও, বয়সটা তো খুবই কম, আস্তে আস্তে সবকিছুই শিখে যাবে।
শোন, যার আটে হয় না তার আশিতেও হবে না, বুঝেছিস? কপালকে আমি কোনো দিনও আমার জায়গায় উঠতে দেব না। জেঠিমা এখন আমার হাতের মুঠোয়। যদি শর্মা মশাইকে একবার বশ করতে পারি তাহলেই আমার সব উদ্দেশ্য সফল হবে। কিন্তু বাবা এখনো এলো না কেন? তাহলে কি সাধু বাবাকে খবর পাঠাতে পারেনি? যা বলেছিলাম তা মনে আছে তো? কপাল, তোমাকে বেলের পানা বানাতে বলেছিলাম, বানিয়েছো? হঠাৎ কপালের কি হলো? আমাকে কেমন এড়িয়ে যাচ্ছে, কথা পর্যন্ত বলছে না কেন? কারণটা কি? এই নাও দিদি, পথিককে গিয়ে বেলের পানাটা দাও। আমি? তুমি? ও মা, তোমারই তো এখন এক পক্ষকাল স্বামীর সঙ্গে সংসার ধর্ম পালন করার কথা, তাই না? আমি কি করে দিই বলো? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। দাও দাও, আমাকে দাও। এই নিন আপনার বেলের পানা। কপাল নিজে না দিয়ে পদ্মার হাত দিয়ে আমাকে বেলের পানা দেওয়াচ্ছে কেন? কেন পদ্মাকে আমার দিকে ঠেলে দিচ্ছে? কি চাইছো তুমি কপাল? কি হলো শর্মা মশাই? নিন ধরুন। লাগবে না, নিয়ে যাও। ওমা, লাগবে না মানে? আপনি তো বেলের পানা চাইলেন, নিন ধরুন। ঠিক হয়েছে, এবার দাদা বুঝুক বিরহের জ্বালা। যাক, বৌদিদি শুরুটা ভালোই করেছে। এ কি হচ্ছে রে বাবা? এতদিন তো ছোট বৌমনি দাদাবাবুকে বেলের শরবত দিত, এখন বড় বৌমনি দেবে। তাই বুঝি দাদাবাবু ওর হাত থেকে খেতে চাইছেন না? ওই ওই কোথায় বাবা জীবন, পদ্মা মা? যাক, বাবা এসে গেছে, আর কোনো চিন্তা নেই। এবার শুধু একবার বাবার সাথে একান্তে দুটো কথা বলে সব পরিকল্পনাটা করে নিতে হবে। পদ্মার বাবা হঠাৎ আমাদের বাড়িতে কেন এসেছেন আবার? ওনার কিছু একটা মতলব তো নিশ্চয়ই আছে। আমার বড় স্বাদ, আমি বাবা জীবন আর আমার মা পদ্মাকে দুদিনের জন্য আমার গৃহে নিয়ে গিয়ে রাখতে চাই। আর এমন কি কথা? বেশ তো, যাক না, দুজনে দুটো দিন তোমার বাড়িতে ঘুরে আসবে। ঠিক আছে, আমি যাব, পদ্মা আর কপালকে নিয়ে। আমি যাব না পথিক, পদ্মা দিদিকে নিয়ে তুমি ঘুরে এসো, আমি বাড়িতেই থাকবো।
cholo, 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 paltai.